হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মৌভি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। একদম সকাল সকাল রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসেছে। আমরা এখন বেরাবো ইস্ট সিকিমের উদ্দেশ্যে। আর তোমাদের সবাইকে জানাই শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। আর এই ভিডিওটা সিকিম ব্লগের পার্ট 3। আর এই ভিডিওটা একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ব। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর সব কিছুই শেয়ার করব, কোথায় যাচ্ছি কি করছি। তো বন্ধুরা চলো আর দেরি করবো না, এবার বেরোনো যাক। যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে আসলাম। তো তোমাদের এই জার্নিটা কেমন লাগলো? পাহাড়ি রাস্তা, বড় বড় পাহাড়, আকাশ যেন মনে হচ্ছে পাহাড়ের সাথে ছুঁয়ে আছে। আমি তো এই দৃশ্য খুব এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে, তো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো এখানে ড্রাইভাররা ব্রেকফাস্টের জন্য তোমাদেরকে দাঁড় করাবে এরকম জায়গা দেখে। তো আলাদা আলাদা জায়গায় দাঁড় করায়, যে যেরকম জায়গায় দাঁড় করাবে। তো সেখানে এরকম কিছু দোকান পাবে যেখান থেকে তোমাকে রেন্টের জামা কাপড় নিতে হতে পারে, যদি তুমি ঘর থেকে সেরকম না নিয়ে যাও, আর নাহলে নাও নিতে হতে পারে। তো যারা স্বাভাবিক ড্রেস পরে উপরে ওঠার জন্য গিয়েছো, সেরকম ভারী কিছু পরে যাওনি, তাদেরকে আমি বলবো এখান থেকে এই রেন্টে জামা নিয়ে বা জ্যাকেট নিয়ে তোমরা তারপরে উপরে ওঠো, নাহলে এত ঠান্ডা উপরে। তো দেখতেই পাবে ভিডিওতে। তো যেতে যেতে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়া আর চীনের বর্ডার। তো এখান থেকে আমাদের গাড়ি পাসিং হয়েছে। আর এখানে সবাইকে অবশ্যই নিজেদের একটা আইডেন্টি প্রুফ নিয়ে যেতেই হবে। আধার কার্ড বা ভোটার কার্ড তোমরা সাথে সবসময় রাখবে ঘুরতে গেলে এইসব জায়গায়, কারণ এখানে এরা চেক করে। তো এরা বলতে আর্মি অফিসাররাই তোমাদের এগুলো চেক করবে, দু দেশেরই। তো যেতে যেতে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে যে লাল সাদা ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, মানে বাড়িগুলো, এগুলো হচ্ছে বাড়ি না, এটা হচ্ছে ইন্ডিয়া আর চীনের সীমানা। তো এটাকে এখানে বলা হয় নাথুলা পাস, মানে একটা ট্যুরিস্ট জায়গা। তো এখানে এত পরিমাণ ঠান্ডা আর এত পরিমাণ হাওয়া দিচ্ছিল যে
কোনো রকম দাঁড়ানো যাচ্ছিল না বা হাঁটা চলা যাচ্ছিল না। আর যাদের অক্সিজেনের প্রবলেম তাদের তো প্রচুর কষ্ট হবে, আর হয়েছেও। তো কোনো ব্যাপার না, যাদের এনার্জি আছে তারা নিশ্চয়ই দেখতে পারবে। তো আমি দেখতে পারিনি, আমার হাজব্যান্ড দেখেছে। তো আমার হাজব্যান্ড যেইটুকু দেখেছে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি যেতে পারিনি, কিছু প্রবলেম ছিল আমার তাই। কিন্তু আমার হাজব্যান্ড গেছে আর তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করেছি। ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে আমরা এসেছিলাম বামা মন্দির। এখানে কি কি দেখি না দেখি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। চলো। বন্ধুরা, আমরা বাবা মন্দির থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে গিয়ে আমরা আরেকটা স্পটে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা রোপওয়ে উঠেছিলাম। উঠতে না আমি প্রথম চাইছিলাম না, কিন্তু আমার হাজব্যান্ড জোর করাতে আমি উঠেছি। আর উঠে আমি এত সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি, কি বলবো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি দৃশ্যগুলো। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের ইস্ট সিকিমের যে জার্নিটা ছিল সেটা সমাপ্ত হয়ে গেছে। আর আমরা এখন এসে পৌঁছেছি গ্যাংটকে নিচে, যেখানে আমরা স্টে করছি। তো সেখানে আমরা চলে এসেছি। এখান থেকে আমাদের কিছু কেনার আর খাবার খাওয়ারও আছে। আর এখন আমরা এখান থেকে কিছু খেয়ে আমাদের রুমের দিকে যাব, যেহেতু অনেকটা জার্নি হয়ে গেছে, রেস্ট নেওয়া খুবই প্রয়োজন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে সিকিমের পরের পার্টে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। এই গান শুনে বলো ছেড়ে যাবে না কখনো।